হয়েছে দাদা? আপনার হয়েছে 300 টাকা। এলেন। কি হলো ভাই, আমার টাকাটা ঘুরি দাও। কিসের টাকা ঘুরে দেবো? এ রে, তোমাকে খাওয়ার পর 500 টাকা দিনু, 200 টাকা বিল হয়েছে, 300 টাকা ঘুরি দিবা তো? আপনি তো আমাকে টাকাই দেননি, তাহলে ঘুরে দেবো কি করি? ধুর মশাই, আপনি উল্টো পাল্টা কথা বলছেন কেন? এই ভদ্রলোক তো 500 টাকা দিল, আমি নিজের চোখে দেখেছি। এইবার তো বিশ্বাস হইলো, দেন আমার বাকি টাকা ঘুরি দেন। এই হোটেল আর জীবনও খেটাইবো না। না না স্যার, এরকম কথা বলবেন না, ভুল মানুষ মাত্রই হয়। এলেন আপনার বাকি টাকাটা। আপনার হোটেলে না আসাই ঠিক, আমার ওই ছাতিটা দেন। আপনার সাথে মানে? ছাতাটাও আপনাদের বলবেন নাকি? যত সব উল্টো পাল্টা ব্যবহার। না না, আমার সাথে না, আপনারই সাথে। লিজার যাক, খাওয়া দাওয়াটা খুব ভালো হলো। আমার 300 টাকা ঘুরিও পানু। তুই 150 টাকা লে, আর আমাকে 150 টাকা দে। আমি টাকা দেবো কেনে? আমি কষ্ট করে টাকা ইনকাম করেছি, আমি নেবো। আর তুই ছাতা পেয়েছি, ছাতা লিগা না? ঠিক আছে লে, তোর টাকা নেবো না, কাল আমি অন্য লোকের সঙ্গে ব্যবসা করতে লাগবো। ভাইটাকে আর কি মানলো? এ ডালে টাকা লে, তোকে ছাড়া আমি থাকতে পারি? ভাই, ও ভাই, তোমরা আমার মুনিশ যাবা? মুনিশ যাওয়ার লাগি তো এসছি। বলেন কত লোক লাগবে? ওই আমার 3-4টি মুনিশ হলেই হবে। আমরা 4টি মুনিশে আছি, চলে। তোমাদের জল খাবার লাগবে না? কে কি খাবা বলো? আপনার যা ভালো লাগবে তাই আসেন। তোমরা সবাই খাসির বিরিয়ানি খাও তো? খাসির বিরিয়ানি নাকি? ও আমরা 4 জন খুব খাই। ঠিক আছে, তোমাদের লাগি খাসির বিরিয়ানি নিয়ে আসবো। ও ভাই, সাইকেলের চাবিটা দাও তো। এই লো ভাই। এই শফিক, মাংসের পিসগুলো জানে মোটা মোটা হয়, দেখি আসবি। ভাই একটা কথা বলবো, তোমাদের কি সাইকেল নাই? সাইকেল থাকবে না কেন? গাড়ি বাড়ি সবই আছে। এই সামনে যতগুলো জমি দেখছো না, সবই আমাদেরই। আমি সুগারের রোগী তো, তাই ডাক্তার বলছে হাঁটা চলা করতে, তাই আমি হেঁটে মাঠে এসছি। চাচা, তাহলে তো একটা বিশাল বড় লোক। চুপ কর, আজকে 1000 টাকা মুনিশ খরচ চাবো। 1000 টাকা চাবা কেনে? 1010 টাকা চাবা, তাহলে বিড়ি কিনা হয়ে যাবে, আর 500 টাকা লোড ভাঙাইতে হবে না। হ্যালো, কি হইলো বল? এতক্ষণে খাবার পাইলে আমি যেতে পারছি না, তুই শুনতে একটু আয় না। ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। ভাই, তোমাদের সাইকেলের চাবিটা দেখি, ওই একা বিরিয়ানি নিয়ে আসতে পারছে না। এই লেন চাবি ভাই। তোমরা কাজ করো, আমি 5 মিনিটের মধ্যেই আসছি। চাচা, বিরিয়ানি কিন্তু বেশিক্ষণ ধোয়া যাবে না, গরম গরম খেয়ে ফেলতে হবে। আমি কিন্তু লেগ পিস ভালোবাসি, আমার লেগে লেগ পিস নিয়ে আসবে তো? এই ছোড়া, খাসির বিরিয়ানি কোনোদিন লেগ পিস হয়? জীবনে কোনোদিন খাসির বিরিয়ানি খাইছি? শোনো বাছা, আমি বুড়ো ধুরু মানুষ, হাড়ালা মাংস খেতে পারবো না। আমাকে দুটো লরম লরম চর্বিওয়ালা মাংস দিলেই হবে। দাদু, আমাদের হাফ আর কোনো মানবিস নাই, যা দেবে মরমর করে খেয়ে নেবো, আর যদি না পারি হাত টান দিয়ে ফেল দেবো। দেখো গো, সাদা জামা পরে আছি, গায়ে আমার হাড় পড়ে না। এই লোকটা আমার কি বলছে? এখন আমরা হাড় ফেলছি নাকি? হাড় ফেলানো খুব ভালো করেছো, তো এখন আমার জমিতে কি করছে তাই বলো। তোমার জমি মানে? হ্যাঁ, এটা আমার জমি। তোমরা কার অনুমতিতে এই জমিতে কাজ করছো তাই বলো। না না, আপনি কোথাও ভুল বলছেন, এটা আপনার জমি হবে কেনে? ও ঠিকই বলেছে, এই জমিটা ওরই। তাহলে দুটো লোক আমাদেরকে এই জমিতে লেসে কাজে লাগাইলো যে? যে লোকটা কাজে লাগিছে সে লোকটা কই?
আপনি 5 মিনিট থামেন, আমাদের সাইকেলে বিরিয়ানি লাইনতে গেছে। ও সাইকেল লিখেছে তো, ও আর আসবে না, সাইকেল বেশি বিরিয়ানি খেয়ে বাড়ি চলে গেছে। তুমি কি বুঝছো গো ভাই? আমার শ্বশুরা দিয়া সাইকেল, আমি যদি কোনো মুখলে বাড়ি যাই আমার মতো গলা টিপে ধরে শেষ করে দেবে। আমি মুন্ডু গো। চাচা আরে পক্ষ হয়ে গেছে, তাড়াতাড়ি পানি লাসো। পানি ফানি নিয়ে আসতে হবে না, আমি একটু ফু দিয়ে দিই, সব ঠিক হয়ে যাবে। ফুদি কি সাইকেল লাস্ট পারবা? যত সব আবল তাবল, আরিফকে ঘাড়ে করলে বাড়ি চলো। তোরা এখানে বসে আছিস, ওইদিকে আমার স্বামীকে পুলিশে ধরলি গেল, তাড়াতাড়ি ছাড়িয়ে আনার ব্যবস্থা কর। আমি কিন্তু তোমার স্বামীকে ছাড়াতে যাব? তোমরা চুরি করে সাইকেল এনে আমার স্বামীকে বেচবা, তাহলে পুলিশ আমার স্বামীকে ধরবে না? কে কাকে ধরে নিয়ে গেল তা আমি দেখবো না, তোমার সাইকেল চলছে কিনা সেটা দেখো। তার মানে তুই আমার স্বামীকে ছাড়বি না, তাই তো? না। ঠিক আছে থাম, এক্ষুনি গিয়ে তোদের থানায় নাম করে দিচ্ছি। থানায় গিয়ে আমাদের দুজনের নাম করে লাভ নাই, আমাদের নাম সবাই জানে। ঠিক আছে দেখ এবার আমি তোদের কি করি। এই শফিক, মেয়েটা সত্যি সত্যি পুলিশ আসবে না তো? ল্যাশ তো পারি, চ আমরা অনেক দূর পালিয়ে যাই, সেইখানে গিয়ে চিটারি করবো। ঠিক আছে তাই সব। ও বুই, এই বাড়িটা তো হইচই হয়েছে কেনে? এই বাড়িতে একটা মেয়ের বিয়ে হয়েছিল, জামাই বিয়ে করতে এসে পালিয়ে গেছে। পালিয়ে গেছে কেন বোন? শ্বশুরে কিছু দেয়নি নাকি? না না দেবে না কেন, বুলেট মোটরসাইকেল, নগদ 2 লাখ টাকা, সোনার চুড়ি মালা সবই দিয়েছে। জামাই পাগলা নাকি তাই বিয়ে করেনি? তা আমি কি করে বলবো জামাই পাগলা না থাকলা? তোমরা কি দেখো না? এই রোহন, ছেলেটা মনে হয় সত্যি করাই পাগলা, আমি এরকম সুযোগ পেলে মেয়েটাকে বিয়ে করে ফেলতো। কেন এখনো বি করা যাবে? কিভাবে রে? তাহলে শোন, তোর তো বিশাল আইডিয়া রে। ঠিক আছে তুই বাইরে দাঁড়া, আমি ভেতরে যাই। আমার মেয়ের এখন কি হবে গো? কত টাকা খরচ করে বিদেশে না, ওই জামাই কাছে আমার মেয়েকে তুই পালিয়ে গেল, এখন আমার মেয়েকে কে বিয়ে করবে গো? খালাম্মা আপনি কাটেন না, আপনার মেয়েকে আমি বিয়ে করবো। কে তুমি বাপ? আমার মেয়েকে বিয়ে করবা বলছো? আপনি আমাকে চিনতে পারবেন না খালাম্মা, আমার বাড়ি অনেক দূরে, আপনি যদি আপনার মেয়ের সাথে আমার বিয়ে দেন তাহলে আমি রাজি আছি। তোমাকে চিনিনি জানিনি, কি করে আমার মেয়ের সাথে তোমার বিয়ে দিই বলো তো? তোমার আব্বা মাকে ডেকে নিয়ে আসো গা, তারপর তোমার সাথে বিয়ে দেবো। আমার আব্বা মা এখানে থাকে নাকি? আমার আব্বা থাকে আমেরিকায় আর মা থাকে শ্রীলঙ্কায়। তো মা থাকে শ্রীলঙ্কায়, তো আব্বা থাকে আমেরিকায়, তুই এখানে কি করছিস? আমি গরিব মানুষের উপকার করি বেড়াই, আমাদের কোনো টাকার অভাব নাই। তা নাই বুঝনু মধু, তোমার আব্বার অনুমতি ছাড়া তোমার বিয়ে দিই কি করে বলো তো? ঠিক আছে আমি আব্বাকে এক্ষুনি ফোন করছি। আব্বা আমি একটা মেয়েকে বিয়ে করতে চাই, গার্জেনের সাথে কথা বলো তো। হ্যালো, হ্যাঁ বলেন। আপনার ছেলে তো আমার মেয়েকে বিয়ে করবে বলছে, আপনার কি মতামত? দেখুন আমি তো এখন সৌদিতে আছি, আমার ছেলে যখন বলছে বিয়ে করবো তাহলে বিয়েটা দিয়ে দেন। সৌদিতে মানে? আপনার ছেলে যে বললে এখন আমেরিকায় থাকে। হ্যাঁ ও ঠিকই বলেছে, আমি আমেরিকাতেই থাকি, এক্ষুনি সৌদিতে আসলাম। ও তাহলে কি বিয়েটা দিয়ে দেবো? হ্যাঁ দিয়ে দেন। এত দাঁড়িয়ে
কি করছি? তাড়াতাড়ি মলপি ডাক। ছেলের বাপের সাথে কথা বলা হয়ে গেছে, এক্ষুনি বিটা দিয়ে দেব। ঠিক আছে মা, আমি মলপিটাকে এক্ষুনি আসছি। কি গো, তোমার এই চাঁদ মুখটা আমাকে একটু দেখ।